আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসির বোর্ড কোশ্চেন শুরু করব। তো ফার্স্টে আমরা ঢাকা বোর্ড ২০২৫ এর থেকে শুরু করব। কোশ্চেন স্ক্রিনে দেওয়া হচ্ছে। আমরা কোশ্চেনটা প্রথমে ক নাম্বারটা দেখি কি বলা আছে। c equal to y belongs to n is to y square plus 3y plus 2 equals 0 হলে একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তালিকা পদ্ধতিতে প্রকাশ করা বলতে কি আমরা বুঝি হচ্ছে নাম্বার ডিজিট হিসেবে আমাদের যে মানগুলো আসবে। তাহলে আমরা ফার্স্টে লিখি দেওয়া আছে। আমরা সিএনসি ১ নম্বরটা আজকে সলিউশন করব। ১ এর ক দেওয়া আছে y স্কয়ার, আচ্ছা পুরোটা লিখি, c ইকুয়াল y বিলংস n, আর n মানে কি? n মানে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি বলতে কি বোঝায়? সকল পজিটিভ নাম্বার, কোনো নেগেটিভ নাম্বার কিন্তু হবে না, সকল পজিটিভ নাম্বার হচ্ছে n। এটা কিন্তু অলওয়েজ খেয়াল রাখতে হবে। আমি ব্র্যাকেটে লিখে রাখি। আমরা কোশ্চেনটা সরিয়ে ফেলি, তাহলে আমরা দেখতে পারবো স্বাভাবিক সংখ্যা কমা n সমান সমান সকল পজিটিভ নাম্বার। এটা চলতেই থাকবে, এটাকে n বোঝে। তাহলে আমরা কি করব? এখন লিখে আমরা জাস্ট এই যে এখানে যে মানটা দেওয়া, চেহারাটা যাকে দেখতে লাগতেছে কিসের মতো? মিডল টার্মের মতো। y স্কয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0। তাহলে যেহেতু লাস্টে 2 আছে, তাহলে 2 কে আমরা নামতে খুঁজে 2 একে 2, আর কিন্তু হয় না। 2 একে 2, 2 আর 1 এর মধ্যে কে বড়? 2 বড়। যে বড় তাকে আগে লিখতে হবে। 2y প্লাস 1y লেখা যায় বা শুধু y ও লেখা যায়, একই কথা। তো শুধু y লিখলাম। এখন আমরা এই দুটো থেকে কমন নিব। y প্লাস 2 প্লাস, এখান থেকে 1 কমন যায়, y প্লাস 2। কিছু কমন না যাওয়া মানে আমরা 1 নিব অলওয়েজ। তাহলে এখন আমরা y প্লাস 2 একটা, আর যেটা ব্র্যাকেট ছাড়া ছিল সেটা। যেহেতু আমাদের বলে দিয়েছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই y এর মানটা বের করতে হবে। তাহলে আমরা বের করি। তাহলে কি হবে? হয় y plus 2 equal 0, y equal minus 2, অথবা y plus 1 equal 0, y equal minus 2। এখন যদি খেয়াল করো, আমাদের y এর মান কি আসছে? মাইনাস 2 মাইনাস 1। তো মাইনাস 2 মাইনাস 1 আসলে কিন্তু সেটা নেওয়া যাবে না, কারণ আমাদের বলে দিচ্ছে যে y belongs to n, আর n কিসের আন্ডার পড়ে? n মানে হচ্ছে সকল পজিটিভ নাম্বার। তাহলে আমরা লিখে দিব যেহেতু y equal to মানে আমাদের নেগেটিভ আসছে, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। y not equal minus 2, y not equal minus 2। তাহলে y c এর মান মানে অ্যাকচুয়ালি y এর মানটা কি আসবে? যদি কিছু নেই, কিছু নেই মানে কিন্তু আমাদের অ্যান্সার লিখবো কিন্তু আমরা ফাঁকা সেট। তাহলে কি লিখবো? সুতরাং c ইকুয়াল ফাঁকা সেট, এভাবে অ্যান্সার একটা দেওয়া যায়, অথবা জাস্ট এটা, যার যেটা মনে থাকবে সে সেটাই লিখবে। তো এটা হচ্ছে আমাদের ক নং এর অ্যান্সার। তাহলে ক নং এর অ্যান্সার আমরা পেলাম। এখন আমরা চলে যাব খ নং এ। আমি এটা মুছে নিই, তারপর আমরা কোশ্চেনটাতে আবার ফিরে যাব। খ নং কোশ্চেনটা আমরা দেখি কি বলতে চেয়েছে কোশ্চেনে, যে পি অফ এ নির্ণয় করো। তাহলে এ মানটা কি দেওয়া? এ ইকুয়াল এক্স বিলংস টু এন, এক্স স্কোয়ার গ্রেটার দেন 7 এবং এক্স কিউব লেস দেন 190। তাহলে এন যেহেতু বলা আছে, মানে এন মানে আমরা কি শিখেছি? স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা আগে লিখবো দেওয়া আছে এর মানটা, কন্ডিশনটা কি ওরা সেটা লিখবো। এগুলো অঙ্কগুলো খুবই ইজি, যদি তোমরা চ্যাপ্টার ওয়াইজ বেসিক ক্লিয়ার করে ফেলো, সৃজনশীল তখন বুঝতে সময় লাগে না। এটা খ নং, a সমান সমান x is to x belongs to n, x square greater than 7 এবং x cube less than 190। এটা আমরা দিয়েছে। আর কি দিয়েছে? কথা বলেছে n, n এর মানটা, তাহলে n মানে কি সেটা আমাদের বলতে হবে। সুতরাং স্বাভাবিক সংখ্যার সেট কমা n সমান সমান
1, 2, 3 ডট ডট সকল পজিটিভ নাম্বার চলতেই থাকবে, এটা কিন্তু আর শেষ হবে না। তাহলে আমরা এখন বের করে ফেলি কিভাবে করতে হয়, এটা আমাদের সবার জানা আছে। x belongs to 1 হলে আমরা এই যে কন্ডিশন, এই x এর জায়গায় আমরা একবার 1, একবার 2, একবার 3 বসিয়ে বসে দেখব কোন কন্ডিশনে, কোন সংখ্যাতে গিয়ে এটা কন্ডিশনটা ফুলফিল করে। আমি যে 1 বসাই, তাহলে 1 স্কয়ার, আমি যেটা দেখে দেখে বসাচ্ছি 1 স্কয়ার গ্রেটার দেন 7 বা 1 কি স্কয়ার করলে 1। এখন আমাকে কি করতে 7 থেকে বড় হতে হবে, তাহলে ছোট হয়েছে তাই না, তাহলে এটা আমরা নট দিব যে এটা মিলে নেই। এবং তারপর আমরা কি 1 কিউব লেস দেন 190 বা লিখে এটা অ্যান্সার লিখতে হবে। 1 কে কিউব করলে 1ই হয়, এটা মিলেছে। কিন্তু কন্ডিশন কিন্তু একটা মিললে হবে না, আমাদের এমন ভাবে খুঁজতে হবে যাতে দুইটাতে গিয়ে কন্ডিশনটা কমপ্লিট করে। তাহলে x = 2 হলে এভাবে করে আমাদের খুঁজতে হবে কততে গিয়ে বোথ কন্ডিশন ফুলফিল করে। 2 স্কয়ার বা 4, এটাও কিন্তু 7 থেকে বড় হয়নি, ছোট হয়ে গিয়েছে, তাহলে এটাও নট। এবং 2 কিউব বা 4 দুগুণে 8 হবে, এটা কন্ডিশন ফুলফিল করেছে, এটা কাটা লাগবে না। এটা মাথায় রাখবে, দুইটা কন্ডিশন যেখানে ফুলফিল করবে সেখানে অ্যান্সারটা হবে 3 স্কয়ার গ্রেটার দেন 7 বা 3 3 9, এটা ফুলফিল করেছে, তাহলে এটা 7 থেকে বড় হয়েছে। 3 কিউব লেস দেন 190, 3 3 9, 3 9 27, 27 লেস দেন 190। x = 4 হলে 4 স্কয়ার 7 বা 4 4 16, এটাও কন্ডিশন ফুলফিল করতেছে। এবং 4 কিউব 190 বা 4 4 16, 4 16 64, 64 লেস দেন 190। তাহলে আমরা দেখতেছি 3 4 এ কন্ডিশন ফুলফিল করতেছে। আমরা কোশ্চেনটা সরিয়ে ফেলি, এখন আমরা এই পাশে বাকিটা করি। x = 5 হলে এখন আমাদের খুঁজতে হবে আবার কোথায় গিয়ে এটা স্টপ হয়। প্রথমে তো মিলবে না, তারপর মিলা শুরু হবে, তারপর আবার মিলবে না, তো যেখানে গিয়ে মিলবে সেখানে আমরা স্টপ করে ফেলবো। 5 স্কয়ার বা 25 এবং 5 কিউব 190 বা 125 190। এখনো আমাদের কন্ডিশন ফুলফিল কিন্তু করলো। এখন আমরা কি করব, 6 তে দেখি 6 দিয়ে আমাদের কত হচ্ছে। x = 6 হলে 6 স্কয়ার 7 বা 36, এটাও 7 থেকে বড়। এবং 6 কিউব 190 কত হচ্ছে 6 36, 6 36 200 160 বা এটা কিন্তু 190 থেকে ছোট আর হচ্ছে না, তাহলে এটা কাটা, কন্ডিশন এখানে ব্রেক করলো। তাহলে আমাদের কত কত মিললো, 3 4 5 এ আমাদের মিললো অ্যান্সারটা। তাহলে আমরা লিখবো সুতরাং a = 3 4 5, আমাদের কিন্তু এর মানটা আমরা পেলাম। এখন আমাদের কি বের করতে বলছে কন্ডিশনে, সরি অঙ্কটা কি বলেছে, p অফ a নির্ণয় করো। তাহলে p অফ a টা আমরা অবশ্যই সবাই জানি উপসেট বের করে নিয়ম, আমরা করে ফেলি। এটা মুছে ফেলি এই পাশে। সুতরাং p অফ a সমান সমান কোশ্চেন যেটা থাকবে ফার্স্টে আমরা সেটা লিখবো অলওয়েজ। এখন ওদেরকে সিঙ্গেল ভাবে লিখবো 3 4 5। এখন কি কি যায়, 3 4 3 5 আর কি 4 5। এখন দেখো তোমরা শিওর হবে কি অঙ্কটা হয়েছে কিনা। আমরা সূত্র কি জানি, 2 টু দি পাওয়ার n। n মানে হচ্ছে এর সংখ্যা কয়টা, 3টা, তো 3। তাহলে 8 হলে আমাদের কয়টা আছে আমরা কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 আর লাস্টে বলবে আমাদের
ফাঁকা সেট। তাহলে আমাদের পি অফ এ এর মান কিন্তু বের হয়ে গেল। এটা আমাদের খ নাম্বার অ্যান্সার শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাব গ নঙে। আমরা কোশ্চেনটাতে আবার ফিরে যাই, গ নংটা কি বলেছে। বলছে এস অন্যটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করো, ডোমেন নির্ণয় করো। যেটা হচ্ছে আমাদের এটা 2.2 এর 17-18 নং অঙ্কগুলো, যে সেই অঙ্কগুলো নিয়ম এটা। তাহলে এখানে কি কন্ডিশনে কি কি দেওয়া আছে, এস এর মান, আর বলেছে এস কার আন্ডারে, বি এর আন্ডারে। খেয়াল করে দেখো, এক্স বিলংস টু বি কিন্তু বলা আছে, এস ইকুয়াল টু এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু বি, এক্স বিলংস ওয়াই বিলংস টু বি। তার মানে অবশ্যই আমাকে বি এর মানটা আগে বের করে নিতে হবে সামহাউ। তাহলে আমরা আগে লিখি, দেওয়া আছে এস সমান সমান এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি, এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। এটা একটা। আর কি, বি এর মানটা বি ইকুয়াল এক্স ইস টু এক্স বিলংস টু জেড। আর জেড মানে কি, জেড মানে হচ্ছে সকল পজিটিভ নেগেটিভ বোথ নাম্বারকে বোঝায়। তাহলে আমরা কি করব, সেম ভাবে আমরা বের করে দেখি যে কততে আমাদের যাচ্ছে। তাহলে আমরা ফার্স্টে, এখন তোমাদের জন্য আমি ভেঙে ভেঙে করতেছি, আমি দুইটা ভাবে দেখাবো। আমি আগে দেখাই, এই জেড এর মান বের করে যখন বলবে জেড, তখন আমরা ফার্স্টে জিরো দিয়ে শুরু করবো। এক্স ইকুয়াল টু জিরো হলে আর কন্ডিশন কি বলেছে, 4 থেকে ছোট অথবা 4 এর সমান, 0 স্কোয়ার বা 0। আমাদের এটা কন্ডিশনে মিলল। এখন একভাবে আমরা প্লাস মাইনাস হিসেবে লিখবো, প্লাস এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস হলে, এটা দুই ভাবে দেখাচ্ছে, প্লাস মাইনাস 1 হলে, তাহলে প্লাস মাইনাস 1 স্কোয়ার 4, বা এখন দেখো ফার্স্ট আমরা প্লাস 1 কি স্কোয়ার করি, তাহলে কত হচ্ছে 1, মাইনাস কি স্কোয়ার করলে মাইনাস কিন্তু চলে যায়, তাই না, মাইনাস কোনো থাকতেছে না। তাহলে আমাদের কি হচ্ছে, এখানে দুইটাতে মিললো কন্ডিশন। তাহলে কি, ও 4 থেকে ছোট হচ্ছে। এখন আমরা কি লিখবো, ভেঙে ভেঙে লিখবো। তোমাদের একটা দুই ভাবে করা যাবে, এইভাবে একবারে যদি বুঝো, একবারে প্লাস মাইনাস দিয়ে আলাদা আলাদা হিসাবটা করে একটু ক্লিয়ার মাথায় রাখবে, যেটা এইভাবে বলতেছে, তাহলে হলো। আর না হলে প্লাসের জন্য একবার, মাইনাসের জন্য একবার বের করবে। অঙ্কগুলো হচ্ছে ছোট কিন্তু লেন্দি প্রসেস। তাহলে 2 স্কোয়ার 4 বা 4 এখানে কিন্তু সমান হয়ে গেল, তাই না। সেম ভাবে এক্স মাইনাস 2 হলে, আমি তোমাদের দুই ভাবে ভেঙে দিচ্ছি, কনফিউজ হও না, যেভাবে যার সুবিধা সে সেভাবে করবে। বা 4 এখানে কিন্তু সমান চিহ্নটা, আমরা দুইটা এখানে দেখে নিচে ভাবে দেওয়া। ওকে, তারপর সেম ভাবে এখানেও দেওয়া যায়, কারণ অনেক সময় কেটে দেয়, বাট না দিলেও সমস্যা নেই, এভাবে দিয়ে রাখতে পারো। তারপর আবার কি লিখলাম আমরা, এক্স ইকুয়াল টু, এখন 3 টা দেখি, একবারে করি আমি, কারণ একবারে করলে টাইমটা কনজিউম হয়। প্লাস মাইনাস 3 হলে জাস্ট হিসাবটা করার সময় ঠান্ডা মাথায় প্লাসেরটাকে হিসাব করবে, তারপরে মাইনাসেরটা। বা এটা দুটাতে কিন্তু 9, 3 কে স্কোয়ার করলে কত হয়ে যাচ্ছে 9। তাহলে প্লাসের ক্ষেত্রে প্লাস 3 কিন্তু, প্লাস 3 কে যদি আমি স্কোয়ার করি, তাহলে আমার হয়ে যাচ্ছে 3 তিরিকা 9, যেটা 4 থেকে ছোট, মিলে না কিন্তু, তাহলে এটা যাবে না। আমরা কোশ্চেনটা সরিয়ে ফেলি, আমি আবার দেখানো যায়নি। এখানে কি করলাম, প্লাস 3 কে আমি স্কোয়ার করি, 9 পাচ্ছি, যেটা 4 থেকে ছোট। আমি যদি মাইনাস 3 কে হিসাব করি, তাহলে আমি এখানে -9 পাচ্ছি, কিন্তু এই মাইনাসে থাকার কারণে এটা 4 থেকে কিন্তু
ছোটই হয়ে গেছে, মাইনাস চিহ্ন যতই বড় হোক না কেন সে পজিটিভ থেকে ছোটই হয়। তাহলে এখানে শুধুমাত্র কে যাবে? আচ্ছা আমি কিউবের ক্ষেত্রে ভুলে বলে ফেলছি, এটা কিন্তু স্কোয়ার দেওয়া, স্কোয়ার হলে কিন্তু মাইনাসটা থাকতেছে না, এটা কিন্তু দুইটার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, 4 থেকে ছোট কিন্তু মিলবে না। তাহলে এখন আর কি হবে, কন্ডিশনটা মিলতেছে না কিন্তু, আমরা এখান থেকে ব্রেক করে গেল। তাহলে আমরা শুধুমাত্র কাদেরটা মিললো, +1 -1 +2 -2। তাহলে আমরা কি লিখবো, সুতরাং বি সমান সমান, আর কন্ডিশন কি মিলেছে, 0। এখন একটা সংখ্যা রেখা যদি আমরা ইংরেজি আমরা সবাই এটা জানি, সংখ্যা রেখার ডান পাশে থাকে হচ্ছে পজিটিভ আর বাম পাশে থাকে হচ্ছে নেগেটিভ গুলা, রাইট? তাহলে আমরা কি লিখতে পারি এখানে, এটা মুছে ফেলি। আমরা কি লিখতে পারি, আমাদের মাঝখানে 0 পজিটিভ গুলা, আর এখানে হচ্ছে আমাদের কি হবে, যেহেতু আমরা এই পাশে বসছি তাহলে এই পাশে আমাদের কি গুলো আসবে, আমাদের নেগেটিভ মান গুলো আসবে। তাহলে -1 -2। ওকে, তাহলে এখন কি করব আমরা, এটা আমরা বি এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা এই কন্ডিশনে মানে এই যে অন্য যে অঙ্কটা সেটা শুরু করি। সেটা ক্ষেত্রে আমরা কি লিখবো, এখানে জায়গা হবে না, এটা মুছে ফেলি। তাহলে আমরা করি এখান থেকে, এটা আমাদের মুছে ফেলতে হবে, জাস্ট বি এর মানটা রাখি, লেখার পরে মুছে ফেলবো আমি। এখন এই অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে এই যে এখানে যেটা কন্ডিশন দেওয়া আছে, ফার্স্ট এটা নিয়ে কাজ করবো। তাহলে আমরা কি লিখবো, এখানে y - x = -1। তোমার এখন ইচ্ছা, যাকে ইচ্ছা y কে নিতে পারো, x কে পাশে নিতে পারো, যাকে ইচ্ছা। যেহেতু আমি x রেখে মাইনাস, আমি x টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের ঝামেলা হলো না। ওকে, এখন কি করবো, একটা বক্স করব। বক্সে কয়টা মান বসাবো সেটাও বলতেছি। এখন এখানে কিন্তু বলে দিয়েছে যে x b এর মধ্যে এবং y ও b এর মধ্যে। তাহলে b এর যে মানটা সেটা কার মধ্যে বসাবো সেটা বোঝার উপায় কি, সমান সমান ইকুয়াল চিহ্নের ডান পাশে যারা থাকবে, এখানে কি আছে, x আছে, তাহলে x এর মধ্যে আমরা b এর মানগুলা বসাবো। জাস্ট আগে ইনপুট করবো, কয়টা মান আছে, 1 2 3 4 5, এর 5টা বক্স, 2 3 4 5, তাহলে 5টা বক্স হবে আমাদের। আবার বলতেছি, এই পাশে যে থাকবে ইকুয়াল চিহ্নের ওই পাশে যে থাকবে তার মধ্যে আগে মানগুলো আমরা বসাবো, বসানোর পরে মানে হিসাব করে করে y এর মানটা বের করব। তাহলে আমরা এখন b এর মানটা মুছে ফেলি। তাহলে কি হবে, তাহলে আমরা কি এখন বসাই, আমি এখানে একটু ভেঙে করি, y = -1, প্রথম x এর মান কত, -2, মানে প্লাস দেওয়া আর -2, এটা আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি। -1 প্লাস -2, তাহলে কি হবে, -3 হচ্ছে। তোমরা ক্যালকুলেটরে বসিয়ে দিবে একবারে, কোনো সমস্যা নেই। তারপরটা কি হবে, -1, আমি প্রত্যেকটা করি, -1 প্লাস -1, -1 প্লাস -1, তাহলে -2। তারপর বলছে 0, 0 বসে তো -1ই হবে। ওকে, তারপর বলছি কি, y = -1, x এর মান 1 + 1 = 0, y = -1 + 2 -1, হিসাব করে কত হচ্ছে, সরি শুধু 1। তাহলে আমরা এখন কি কি মান পেলাম সেগুলোর মধ্যে দেখবো যে আমাদের কোন মানটা বি এর আন্ডারে নেই। বি এর মানগুলো কোনগুলো ছিল, যেগুলো x এর মধ্যে বসিয়েছিলাম, আমি উপরে সাইডে আবার লিখে রাখি, বি সমান সমান, ওকে, এটা বি এর মান। এখন যদি খেয়াল করো y এর মধ্যে কিন্তু -3 আসছে, যেটা বি এর মধ্যে নেই, তাহলে এটা বাদ হয়ে যাবে। তা আমরা লিখবো এখানে, সুতরাং -3 নট ইকুয়াল কিসের আন্ডারে নেই, বি, ইকুয়াল বি। যেহেতু -3 বাদ, তার মানে অবশ্যই পুরাটাই বাদ হয়ে যাবে। তাহলে কি, -2 -3 নট ইকুয়াল, এটা কিসের নাম, এস, নট ইকুয়াল এস। এখানে কি ডোমেন রেঞ্জ বের করতে কিন্তু বলা হয় না, আচ্ছা শুধু তালিকা প্রতি প্রকাশ, হ্যাঁ ডোমেন বের করতে বলা হয়েছে, রেঞ্জ বলা নেই। আচ্ছা তাহলে আমরা বাকি কি লিখবো, এখানে বাকিটা করি। সুতরাং এস সমান সমান আমাদের বাকি যে মানগুলো আছে সেই মানগুলো আমরা বসাবো। এস সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে বসাবো আমরা,
তা প্রথম মানটা কি -1 -2, -1 -2, তারপরটা 0 -1, 0 -1, তারপর কি 1 0, 1 0, তারপর হচ্ছে 2 1। এটা আমরা কি বের করে ফেললাম? এটা আমরা s এর মান যে অন্য এটা সেটা বের করে ফেললাম। এখন আমাদের ডোম বের করতে হবে। ডোম মানে কি? ডোম মানে হচ্ছে সকল x গুলাকে ডোম বলে, আর রেঞ্জ বলা হয় সকল y গুলাকে। সেটা আমরা অলরেডি অনেকবার ক্লাসে দেখেছি। আমরা লিখবো ডোম কমা, যেহেতু s দেওয়া তাহলে s লিখবে, যে লেখা থাকবে এখানে সেটা লিখবে, ডোম কমা s সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট x জাতীয় রাশিগুলা চেহারা ভিন্ন যদি হয় সব লিখতে হবে, চেহারা যদি সেম হয় একবার লেখা লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের একের গয়ের, কিন্তু এটাও অ্যান্সার আবার এটাও অ্যান্সার। তো আমাদের অ্যান্সার কিন্তু এখানে দুইটা হবে, কারণ এখানে কোশ্চেনে বলছে তালিকা পদ্ধতি প্রকাশ করো এবং ডোমেন কত এটা বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের আজকের এই 1 নং সৃজনশীলটা কমপ্লিট হয়ে গেল ঢাকা বোর্ড 2025-এর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী সৃজনশীল নিয়ে আসবো।